This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আবার হিন্দু জাগরণের ডাক শুভেন্দু অধিকারীর। হিন্দুদের একজোট হতে বললেন বিরোধী দলনেতা। নন্দীগ্রামের মঞ্চ থেকে হিন্দুদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারীর বার্তা, জেগে উঠুন, এটা অস্তিত্ব রক্ষার লড়াই, এটা বাঁচার লড়াই। আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ না করি, শুধু নন্দীগ্রাম থাকলে তো হবে না। মোথাবাড়ির ভাইও তো আমার ভাই, নওদার হিন্দু ভাইও তো আমার ভাই। এই বোধ আপনাদের জাগাতে হবে। অতএব আমি আপনাদের বলবো, দয়া করে জাগুন, উঠুন। এই লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই, এই লড়াই বাঁচার লড়াই। এটা আজকের দিনে না, সবসময় একটা সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা করছে, তার কারণ পলিটিক্যাল গেনের জন্য। কিন্তু মানুষ সাম্প্রদায়িকতাকে দেয় না, যারা করেন তারা মূর্খ। তার কারণ উন্নয়নের সাথে মানুষ থাকেন, সাম্প্রদায়িকতা, বিভাজন এগুলোর সাথে মানুষ থাকেন না। টেম্পোরারি হয়তো দু চারজন আপনার পাশে যারা রয়েছে তারা লাফালাফি করবে, কিন্তু সত্যিকারে যারা বুদ্ধিসম্পন্ন মানুষ তারা সাম্প্রদায়িকতাকে আমল দেন না। তারা আমল দেন উন্নয়নকে, তারা আমল দেন দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তারা আমল দেন কীভাবে শান্তি শৃঙ্খলা থাকবে সেটার উপর আমল দেন। আজ খুশির ঈদ, সর্বত্র একটা উৎসবের মেজাজ, কিন্তু তার মধ্যেও রামনবমী নিয়ে কিন্তু বেশ উত্তেজনা রয়েছে। যেমন গতকাল আমরা দেখেছি, মানে ঈদের আগের রাত, শহরের রামনবমী নিয়ে পোস্টার। প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে পোস্টার পড়েছে কলকাতার একাধিক জায়গায়। এই মুহূর্তে সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সায়ন্ত। একদমই, দেখো রামনবমীর আয়োজন এবং যাদের প্রত্যেকটা মানুষ, যেটা মূলত বিজেপির তরফে দাবি করা হচ্ছে প্রতিটি সনাতনী মানুষ, যাতে হিন্দু মানুষ এই মিছিলে অংশ নেন, তার আবেদন জানিয়েই কিন্তু মূলত এই পোস্টারের মাধ্যমে বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে যে হিন্দু সংহতি কতটা প্রয়োজন। স্বাভাবিকভাবেই এর মধ্যে কিন্তু কোথাও একটা রাজনৈতিক উস্কানির গন্ধ পাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই পুলিশকে শাসক দলের তরফে এবং রাজ্য প্রশাসনের তরফে পুলিশকে যথেষ্ট সক্রিয় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে এডিজি আইন শৃঙ্খলা জাবেদ শামীমও গোটা পরিস্থিতির উপর নজর রাখছে এবং তার বক্তব্য শোনা গিয়েছিল এই পোস্টারের কথা। সব মিলিয়ে এই পোস্টার, অর্থাৎ গতকাল থেকে কলকাতার কোথায় কোথায় এই পোস্টারগুলো পড়েছে সেটা কি নির্দিষ্ট করে আমরা জানতে পাচ্ছি? একদমই, শ্যামবাজার, হাতিবাগান, পোস্তা সহ যেগুলো মূলত অবাঙালি অধ্যুষিত এলাকায় সবচেয়ে বেশি দেখাচ্ছে এই পোস্টার। যেটা সূত্রের খবর, বড়বাজার এবং পোস্তা সহ যে বেলটা রয়েছে, এই বেলটা থেকে সবথেকে বেশি এই মিছিলে যোগ সাধারণ মানুষ দেবেন বলেই আশা প্রকাশ করেছে বিজেপি নেতৃত্ব। এবং সেই জায়গায় দাঁড়িয়েই তারা মনে করছে এই জায়গায় পোস্টারের মাধ্যমে সাধারণ মানুষকে আহ্বান জানানো এবং তাদেরকে মিছিলে সামিল করাই হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কর্তব্য। একই সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তরফেও কিন্তু আবেদন জানানো হয়েছে রামনবমীর মিছিলে যেন প্রতিটি মানুষ হাজির থাকেন। সব মিলিয়ে এই মিছিল থেকে কোনো রকম উস্কানি বা এই মিছিলে কোনো উস্কানির মাধ্যমে কোনো অশান্তি পাকানো হচ্ছে কিনা সেদিকেও কিন্তু নজরে রয়েছে। শান্ত, ধন্যবাদ। দিলীপ ঘোষ কি বলছেন শুনুন। জানি না কে ছবি দিয়েছে, এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়। আমি রাজনৈতিক ব্যক্তি, আমি যদি কারো বিয়েতে যে রাজনৈতিক বিয়ে হয় নাকি? আমাকে যদি ডাকে রামনবমী মিছিলে হাঁটতে, অবশ্যই হাঁটবো, একজন হিন্দু হিসাবে গর্বের সঙ্গে হাঁটবো, কারণ এরকম মহাপুরুষকে আমরা জন্ম দিয়েছি ভারতবর্ষে। আমি রাজনীতি করি, ভগবান রাজা ছিলেন রামচন্দ্র, তাই জয় শ্রীরাম বলি আমরা। এটা কোনো ধার্মিক স্লোগান নয়, ভুল করে ওরা। আর সেই জন্য তার আদর্শকে ভারতবর্ষে প্রতিষ্ঠিত করে রামরাজ্যের কথা স্বয়ং গান্ধীজি বলেছেন।